আজকে আমি কবুতরগুলোকে প্র্যাঙ্ক করব। কবুতরগুলোকে প্র্যাঙ্ক করার আগে আমি এসেছি আমার মলের ঘরের ভিতর। এখানে একটা মুরগি ডিম নিয়ে বসেছে সেটা চেক দেওয়ার জন্য। আর তাই আমি টর্চ লাইটও সাথে নিয়ে এসেছি। এই যে দেখুন সে ডিম নিয়ে বসেছে। আমাকে দেখে শব্দ করছে। ওর থেকে একটা ডিম নিয়ে টর্চ লাইট দিয়ে দেখে নিলাম। আর কিছুদিন পরেই বাচ্চা তুলবে। আর ইভানকে দেখো, প্রায় একটি ইটের সমান ওজন হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। গাইস, একদম শেষে গিয়ে কবুতরকে প্র্যাঙ্ক করব, তাই শেষ পর্যন্ত দেখুন। আর এখন বাবা সফেদা গাছটা লাগবে। সফেদাতে একটা সফেদাও ধরেছে। কিন্তু তার আগে আমার বাগানের একটা কুইক ট্যুর দিই। প্রথমে যে গাছটা আছে সেটা হলো মরিচ গাছ। এর পাশেই পেয়ারা গাছ। পেয়ারা গাছে নতুন পাতা গজিয়েছে। আরেকটা পেয়ারাও আছে। তারপর গাইস, এটা আরেকটা পেয়ারা গাছ। এখানেও ফল ধরবে ইনশাআল্লাহ। তারপর কলম করা এই মালটা গাছটায় এখানেও ফুল ধরেছে। আর এইটা হলো মালবেরি গাছ। আর এইটা হলো বারোমাসি আনার। এই আম্রপালি গাছটাতেও ফল ধরবে। এরপরে হচ্ছে এই লেবু গাছটা, এখানেও লেবু ধরেছে। এই লিচু গাছটাও লাগিয়েছি, এখানে বনসাই করেছি। এটা বড়ই গাছ, মরে যাচ্ছিল, কাটিং করার পর আবার পাতা গজিয়েছে। আর এই যে আমি সফেদাটা মাটিতে লাগাচ্ছি। আর এটা হলো কাটিমন আম গাছ, এখানে ফল ধরেছে। এখানে মালবেরির ডাল লাগিয়েছি। এখন তোমরা যার জন্য অপেক্ষা করছো কবুতরের সাথে প্যাক, তার জন্য প্রথমে বোতলের সাথে লাগানো যায় এরকম একটা স্প্রেয়ার কিনতে হবে। আর একটা পানি ভর্তি বোতল লাগবে। স্প্রেয়ারটি বোতলের সাথে শক্ত করে লাগিয়ে দিলাম। আর স্প্রেয়ারের মুখের এই অংশটা এইভাবে ঘুরিয়ে দিলাম। তারপর ঠিক এইভাবে পানি বের হচ্ছে, মানে সাকসেসফুল। এখন এই কবুতরটাকে স্প্রে করে দিলাম। ভাবছে যে কি হচ্ছে। এখন চালের উপরে কবুতরগুলোর পালা। এই যে ওরা ভাবছে কি হচ্ছে, পানি কোথা থেকে আসছে। এনিওয়ে গাইস, আজকে এই পর্যন্ত।